কেন যায় না, কদিন ধরে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে যাচ্ছিল। মাঝে মাঝে আমি নিজেই না কনফিউজ হয়ে যাই যে আমার জন্য কি সময় আছে, না আমি জেনে বুঝে নিজের জন্য সময়টা বের করতে চাই না। নমস্কার আমার বিউটি পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বিকালবেলা, বিকালেই 5:30 পৌনে 6টা হবে হয়তো, তাও দেখে নি। ও বাবা, কি করে দেখাবো? 6:30 ঘুমিয়েছিলাম। এত দিন পরে মনে হচ্ছে আমি ঘুমিয়েছি। বেশিক্ষণ ঘুমাইনি, আমার বড় স্কুল থেকে আসার পর তারপরে আমি ঘুমালাম। কয়দিন ধরে এত দৌড়ভাগ করতে হয়েছে, মানে সপ্তাহের ভিডিও তো দেখানো যায় না। কয়দিন ধরে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে যাচ্ছিল আমার উপর, প্রচণ্ড। তো ভিডিওর পার্ট আছে, কিন্তু সেটাকে এডিট করার মতন ক্ষমতা আমার নেই। ওই নাহলে আমি দুপুরবেলায় শুই না। এখানে নাসিকে কী বলো, দুপুরবেলায় শুলে না রাত্রি ফেলে ঘুম আসতে চায় না। কিন্তু আজকে আর পারিনি। যে আমার বড় মেয়ে স্কুল থেকে এসছে, ওকে আমি খেতে দিইনি আজকে, জানো, ওদেরকে আমি একদম খেতেই দিইনি। এই দিদি খেয়েছে? না, দিদি খায়নি? কি অবস্থা! মানে ছোটটা এসেছে, ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আমি শুয়ে পড়েছি। এতটা পরিমাণে আমার মাথার মধ্যে না কেমন যেন চক্কর কাটছিল। আমাকে দেখো মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। এখন বিকালবেলা তো বাচ্চারা খেলা করবে, হাঁটা চলাও হবে। এখানে মানুষ যখনই ফাঁক পায় তখনই কিন্তু হাঁটতে চলে যায়, শুধু আমি ছাড়া। আমি তো টাইমই পাই না, আর ইদানিং তো টাইম একদমই পাচ্ছে না। মানে টাইম কোথায় চলে যাচ্ছে বুঝতেও পারছি না। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে গরিবের সংসার দিদিভাই। গরিবের সংসার দিদিভাই, তোমার নামটা একটু আমাকে জানিও পরের কমেন্টসে। তোমার নামটা আমি জানি না তো, ওই জন্য বলতে পারলাম না। তো দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে, আর তার সাথে সাথে তোমার মা কেমন আছে জানিও। দিদিভাই, আমার মা আগের থেকে একটু ভালো আছে, খুব বেশি না কিন্তু একটু। ফিল্টারটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরেই, মানে লোক আসবে করে আসা হচ্ছে না, কিন্তু একটু আগে জানা গেল মানে এখন এত খারাপ হয়ে গেছে, এখন ফিল্টারের লোক না আসলে আর হবে না। একটু আগে জানা গেলো যে কিছুক্ষণ পরে ফিল্টার ঠিক করার লোক আসছে। মানে যাবো এদিকে ডিমার্টে, টুকিটাকি কেনাকাটি আছে, যতক্ষণ ফিল্টার না সারাই হবে ততক্ষণ তো যাওয়াটা সম্ভব না। ওটাকে কি করছিস? ওইখান থেকে কি নিবি? ওই দেখো, কোন ক্রাফট? দেখি এর মধ্যে ক্রাফট কোথায়? ও এইগুলো। দ্বিতীয় কমেন্টসটি করেছে শম্পা সেন দিদিভাই। শম্পা সেন দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তোমার ভিডিওটি দেখলাম, বেশ ভালো লাগলো, চমৎকার বানিয়েছো। অসংখ্য ধন্যবাদ শম্পা দিদিভাই। তোমরা যে সবাই এত সুন্দর কমেন্টস করো, আমার কিন্তু সেই কমেন্টসগুলো প্রত্যেকটাই পড়তে ইচ্ছা করে, কিন্তু প্রত্যেকটা পড়া তো সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমি বাধ্যতামূলকভাবে 2টো করে কমেন্টস কিন্তু আমি প্রতিদিনও করি। এমনও হয় যে 3টে কমেন্টসও আমি রিপ্লাই দিই। বেশি কমেন্টস তো একবারে পড়া যায় না, নাহলে ভিডিওটি বিশাল বড় হয়ে যাবে, তখন আর কেউ তোমরা দেখবে না। তা যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছো, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এখন বিকালবেলা তো বাচ্চারা খেলা করবে, হাঁটা চলাও হবে। এখানে মানুষ যখনই ফাঁক পায় তখনই কিন্তু হাঁটতে চলে যায়, শুধু আমি ছাড়া। আমি তো টাইমই পাই না, আর ইদানিং তো টাইম একদমই পাচ্ছে না। মানে টাইম কোথায় চলে যাচ্ছে বুঝতেও পারছি না। हाँ हाँ ले लो कोई दिक्कत नहीं। অতঃপর ফিল্টারটা পুরো ঠিক হয়ে গেল। যা কষ্ট হচ্ছিল জলের জন্য, তখন ধরে ফিল্টার ঠিক করলো। সত্যি যে কি কষ্ট হচ্ছিল। এই যে এই ট্যাপটা পুরো খারাপ হয়ে গেছিল, তার মধ্যে আমার মেয়েদের আবার খিদে পেয়ে গেছে। এই যে নতুন রাঁধুনি কি করছে, ব্রেড চিলি বানাচ্ছি। এক্ষেত্রে যেগুলো করে বেশ ভালো লাগে খেতে, আমি সব পারি না, চেষ্টাও করি না, কারণ ও যখন পারে আমি কেন করতে যাবো। তাহলে নাহলে তো বলে মাম্মা তুমি করো। কিন্তু আমার ডিমার্টে যেতে হবে, গ্রসারি না নিলে হবে না। এই মাসে এখনও গ্রসারি আনতে যায়নি। হয়ে গেছে। এই রে, ওই গরম গ্যাসের মধ্যে কেউ সব রাখে না। দেখে তো হেভি লাগছে। আস্তে একটু সফট হাতে কর। লঙ্কা দিচ্ছিস কি এতে? গরম কিন্তু মারাত্মক গরম।
এটা পাউরুটি দিয়ে করেছে, জীবনে কোনো সময় খাইনি, প্রথমবার খাবো। দিয়াকে দেখাবো আমি। এই যতগুলো বাসন এটো করেছিস বাসন মাজবি কিন্তু। এক গাদা বাসন এটো করেছে এখানটাতে রে বাবা, এই এক খেতে গিয়ে রান্নাঘরটার কি অবস্থা। মানে ফ্রিতে খেতে গেলে যা হয়, এটাই বাস্তব কথা, ফ্রিতে কেউ খেতে দেয় না। এবার এ কি যা অবস্থা করে রাখলো, এখন এর মধ্যে দেবে উপর থেকে, এটাকে কি বলে, চিলি ফ্লেক্স দেবে এটাকে। বেশি দিস না কিন্তু, বেশি ঝাল মশলা হলে আমি আবার খেতে পারি না, আর দিস না। তোমরা কোনো সময় এটা বানিয়েছো কিনা ঘরে অবশ্যই কমেন্টসে জানিও। আমার মেয়ে এটা প্রথম, ও যে কি চটপটা টাইপের জিনিস বানাতে পারে, মানে সত্যি খুব ভালো লাগে খেতে, আর আমি পারিও না, এটা সত্যি কথা, করার চেষ্টাও করি না। একটা প্রথমে আমি খেয়ে দেখি, দারুণ। আমি ভিডিও কল করছি। এখন ভিডিও কল করে মাকে দেখাবে। খাও না থামো, আমাকে আগে দেখাতে দাও। প্রথমে বড়দের খাওয়া দাওয়া আগে। সত্যি বন্ধুরা, আজকে প্রথমবারও এটা ট্রাই করলো, কিন্তু অদ্ভুত হয়েছে খেতে। কিন্তু এর মধ্যে অনেক মশলাপত্র দেওয়া হয়েছে, এটা না বললেই নয়। যেমন বাইরে থেকে যদি আমরা পিৎজা কিনে নিয়ে আসি, সেটা খেতে কি ভালো লাগে, সেরকম ধরনের পিৎজা বানানোর যত সব সামগ্রী সব দেওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, এই যে তিনজনে মিলে এখন খাওয়া দাওয়া করছি আমরা। আর কত সেটা তুলে রেখে দিয়েছে বাটিতে, যখন খাবে খাবে, আমরা তাকে খেয়ে নিই। এখন কর্তামশাই চলে এসেছে অফিস থেকে। কর্তামশাইয়ের জন্য আমার মেয়ে, মানে বড় মেয়ে তাসু, যে তুলে রেখে দিয়েছিল, টপাটপ খেয়ে নিয়েছে আর বলছে বাবা কি সুন্দর হয়েছে খেতে। এদিকে আমার মার সাথে যখন কথা বলছিল, আমার মা আমাকেই বকছিল, কেন তুই ওকে গ্যাসের পাশে দাঁড় করিয়েছিস, তুই কেন করিসনি, মানে দিদারা যা বলে, এত কি দরকার ছিল, তোর জিভটা কি এতই লম্বা হয়ে গেছিলো যে মেয়েকে দিয়ে তুই রান্না করাচ্ছিস, মানে কন্টিনিউ আমারই দোষ। আমি বললাম মা আমাকে তো তুমি শেখাওনি এগুলো, আমি ওই জন্য জানি না। আমার মেয়ে করছে তাতে কী হয়েছে, আমি তো পাশেই দাঁড়িয়েছিলাম। বলে না, আমি যেন না শুনি যে ও কোনো সময় আবার গ্যাসের পাশে কী করেছে, মানে এরকম বলেই চলেছে। তো আমি বলছি তোমার পাটা কেমন আছে, বলছে পা তো ব্যথা তো একটু কমেছে, যেহেতু পেন কিলার খাচ্ছে এবেলা ওবেলা, ব্যথা অল্প একটু তো কমেছে। এদিকে আবার যাবে, কালকেই আবার ডাক্তারখানায় যাবে। আবার কলকাতায় একদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর, নাসিকের বৃষ্টিটা আবার চলে গেছে কলকাতাতে। এখন কালকে ডাক্তার দেখানো আসার পরে তারপরে বোঝা যাবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ওরাও পরছে, খানিকক্ষণ পরে নিই, তারপরে আমরা বেরাবো। নাহলে না এই জামা কাপড়গুলো থেকে যাবে, আবার কখন সময় পাবো। ওর থেকে ভালো এখন যখন সময়টা পেয়েছি, আর এই কাজগুলো না সন্ধ্যেবেলার দিকেই কিন্তু হয়, সকালবেলার দিকে ওই যদি মানে দড়ি থেকে তোলার সাথে সাথে জামা কাপড় ভাঁজ করি তাহলে হবে, পরে আমার এদিকে রাখলে আবার জমেই যায়। আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখে নাও সবাই রেডি। এই দেখো আমার ছোটো মেয়ে কী নিয়ে আসছে, চকলেট টাইপের একটা, যতই ওকে বলা যাক না কেন চকলেট খাস না, কিন্তু কথাও শুনবেই না। অনেক দিন পরে নিচে আসলাম এখন, মানে এইভাবে সন্ধেবেলায়, নাহলে তো সন্ধেবেলায় সেরকম একটা আসা হয় না। দেখতে পাচ্ছ, বলছিলাম না বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছে কিন্তু পুরো শুকনো হয়ে গেছে। এটাই হলো নাসিকের একটা মানে ভালো দিক বলতে পারো, যতই ঝমঝমি বৃষ্টি হোক না কেন। আর আমরাও বেরিয়েছি, সাথে সাথে কিন্তু আবার রিমঝিম টাইপেরও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আসলাম এখন ডিমার্টে, তো মেন গেট। এভাবে আমি কানের পরতে ভুলে গেছি, কানের পরতেই ভুলে গেছি তাড়াহুড়োতে। ঠিক আছে, কত কী হয় তাড়াহুড়োতে, থাক চেনা বাউনের পড়তে লাগে না, কানের পরতেই ভুলে গেছি। তো বৃষ্টি পড়ছে, ওই জন্য সামনের দিকে গাড়ি রাখা হয়নি, এটাকে কি বলে, গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছে। আমার আসার ইচ্ছা কিন্তু ছিল না, বৃষ্টির মধ্যে আমার ঘরের থেকে বেরাতেই ইচ্ছা করে না, কিন্তু অগত্যা তো আসতে হবেই। না আসলে না, এই সামনের দোকান থেকে যদি টুকটাক করে মুদির মাল নিয়ে আসি, সেটাতে অনেকটা পয়সা চলে যায়। আমি তো নিচ্ছিলাম গ্রসারি, কিন্তু মেয়েরা কিন্তু মেয়েদের জিনিসপত্র টপটপ করে কিন্তু উঠাচ্ছিল। কত সুন্দর সুন্দর নতুন নতুন জামা কাপড় এসেছে, কিন্তু এখন তো নেওয়ার জো নেই। গ্রসারি যা যা নেওয়ার নিয়ে নিলাম, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু দেখো বৃষ্টির জন্য বাইরে কিন্তু বেশি আর লোক নেই। বাড়িতে কি যাব, আমার মেয়েদের লাগবে আইসক্রিম, আমাকে বলছে আইসক্রিম খাবে, আমি বললাম না, আমার এরকম আইসক্রিম একদমই খেতে ভালো লাগে না। শুধু ওরা দুইজনেই আইসক্রিম খাচ্ছে। দেখতে পাচ্ছ আইসক্রিমের যে কুলফিটা দিয়েছে, ওটা কিন্তু অনেকটা করে দিয়েছে। এখানে এরা এখন আইসক্রিম খাচ্ছে, আমি তো খাবো না, আমার আবার সব রকমের আইসক্রিম ভালো লাগে না, আমার ওই সস্তার আইসক্রিম ভালো লাগে। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, তা আশা রাখছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর সন্ধ্যা থেকে এখন বাজে রাত্রি 9:30। কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটি, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টসের পাশে থেকে।
বাড়ি এসে ভাবলাম তোমাদের সাথে গ্রসারি শেয়ার করব না, কেন কি এখনও তরকারি গরম করব, ভাতটা গরম করব, এগুলো করতে অনেকটা সময় লাগবে। তখন ভাবলাম যে না, ওর থেকে ভালো এখনই তোমাদের সাথে গ্রসারি কী কী এনেছি মোটামুটি শেয়ার করে দিই। এখানে আছে 4 প্যাকেট রিফাইন তেল। এখানে সর্ষের তেল সেরকম একটা পাওয়াই যায় না, খুব কম, 9 মাসে 6 মাসে এখানে সর্ষের তেল পাওয়া যায়। একটা নুনের প্যাকেট, চিনি, মুসুরির ডাল। এই ব্যাগে যা যা আছে তোমাদের দেখালাম। তারপরে এবার চলো দেখানো যাক। এখানে আছে সয়াবিন, সামনে আছে একটা চাউমিনের প্যাকেট, তারপর পাস্তার প্যাকেট, আরও কিছু কিছু আছে, এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো হায়দ্রাবাদি পাঁপড়, এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি প্রত্যেক মাসে একটা করে হায়দ্রাবাদি পাঁপড়ের প্যাকেট আর একটা করে ব্যাট পাঁপড় আমি তুলি। ব্যাট পাঁপড়টা বেশ চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এখানে আছে তোমার এই যে সয়াবিন, সয়াবিন না, চাউমিন। 2 প্যাকেট চাউমিন নিয়েছি, 2 প্যাকেট সয়াবিন নিয়েছি। এখানে 1 কিলো চানাচুর। এটা হলো তুর ডাল। তুর ডাল কিন্তু একটু মশলা দিয়ে কষা কষা করলে বেশ ভালো লাগে খেতে, সিম্পল ভালো লাগে না, তুর ডালের একটা গন্ধ আছে। আর 2টো গোলাপ জামুনের ডাব্বা। প্রত্যেক মাসে যখনই কিন্তু গ্রসারি নিতে যায়, গোলাপ জামুনের একটা হোক 2টো হোক কিন্তু ডাব্বা নিই। এই ডাব্বা নেওয়াটা না অনেকটা সুবিধাজনক, মানে লাভ হয়। আর যদি মিষ্টির দোকান দিয়ে মিষ্টি আনতে যায় গোলাপ জামুন, অনেকটা কিন্তু মানে পয়সা পড়ে যায়। ওই জন্য আমরা মুদির দোকান থেকে একবারেই নিয়ে আসি, মানে ডিমার্ট থেকেই নিয়ে আসি। আর এই মাসের মাল কী কী নিলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, দেখে নাও একবার। হতে পারে এর মধ্যে অনেকগুলোর নাম আমি বলতে পারিনি, কি স্কিপ হয়ে গেছে, কিন্তু এটাই হলো আমার মুদির মাল এই মাসের। এর মধ্যে কালো জিরা আছে, এমনি জিরা আছে, ঘি আছে, চা পাতা আছে, সয়াবিন আছে, 2 রকমের সয়াবিন, বড় সয়াবিন, ছোট সয়াবিন, সস, এইগুলো সব কিছুই আছে। বাজারঘাট করে চলে আসলাম। যেই বেরিয়েছি তার খানিকক্ষণ পরে কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। আর কি কি কেনাকাটা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখন বসে আছি দেখো বাইরে, মানে ওটা বসে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমার সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণ জন্য নমস্কার, বাই বাই, টাটা। দেখো রাত্রি হয়ে গেছে পুরো, এখন খাবো, বাসন মাজবো। আজ এই পর্যন্তই।